বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো নাকচাপা ও কাঠগোলাপ গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা। নাকচাপা, কাঠগোলাপ অথবা চাপা এই দুটো গাছই কিন্তু একই প্রজাতির। দুটোই গ্রীষ্মকালীন ফুলের গাছ। শীতকালে এই গাছ দুটো ডরমেন্সিতে থাকে, তাই গ্রীষ্মকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই গাছের গ্রোথ শুরু হয়। সম্পূর্ণ অর্গ্যানিক খাবার প্রয়োগ করে কিভাবে আমরা সারা বছর এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি, কিভাবে এই গাছকে আমরা সুস্থ রাখতে পারি, কোন কোন সমস্যা এই গাছে দেখা যায়, খুব সহজে কিভাবে আমরা এই গাছের চারা তৈরি করতে পারবো, সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। নাকচাপা শুধু সাদা ভ্যারাইটির, কিন্তু কাঠগোলাপ অথবা চাপা গাছ এগুলো কিন্তু বিভিন্ন কালারের পাওয়া যায়। আজকের এই ভিডিওতে এই গাছগুলোর পরিচর্যা কিভাবে আমরা করব সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথম যে পয়েন্ট সেটা হলো, আমরা আমাদের বাগানের কাঠগোলাপ বা চাপা গাছকে এই সময় কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখবো, কারণ এখন থেকে এই গাছের গ্রোথ শুরু হবে। নাকচাপা অথবা কাঠগোলাপ দুটো গাছকেই এই সময় ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, বন্ধুরা, এই সময় নাকচাপা অথবা কাঠগোলাপ বা চাপা গাছের কিন্তু প্রথম অবস্থায় প্রুনিং করতে হবে। প্রুনিং বা কাটাই ছাটাই এই সময় না করলে আমাদের বাগানের কাঠগোলাপ বা নাকচাপা গাছগুলো অনেকটা লম্বা হয়ে যায়, তো যে কারণে গাছে ডাল অনেক সময় হাওয়ার কারণে ভেঙে যেতে পারে। তাই গাছগুলোকে যদি আমরা ছাদ বাগানে সাইজে একটু ছোট রাখতে পারি তাহলে কিন্তু আমাদেরকে এই গাছের পরিচর্যা করতে সুবিধা হবে। তো দেখো আমি কিভাবে এই গাছের হার্ড প্রুনিং করছি। হার্ড প্রুনিং করার জন্য এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে নোড এরিয়া দেখতে পাচ্ছ, এই নোড এরিয়ার ওপর থেকে আমাদেরকে কিন্তু কাটতে হবে। তো কতটা পরিমাণ তোমরা তোমাদের গাছের সাইজ রাখবে সেটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো আমার এই গাছটার হাইট আমি কিছুটা পরিমাণ রাখবো, খুব বেশি লম্বা আমি রাখবো না। তো যে কারণে আমি ঠিক দেখো এই যে নোড এরিয়া দেখতে পাচ্ছ, এই নোড এরিয়ার ঠিক উপরের অংশ থেকে আমি কিন্তু কেটে দেবো, নিচ থেকে কাটবো না, ঠিক উপর থেকে কাটবো। তার কারণ এই নোড এরিয়া থেকে আবার নতুন শাখা আসবে। তো এই কাজটা তোমরা অবশ্যই করে ফেলো বন্ধুরা। এই হার্ড প্রুনিংয়ের কাজটা এখন এই ফেব্রুয়ারি মাসের শুরুতে করতে হবে। তো ফেব্রুয়ারি মাসের শুরুতে হার্ড প্রুনিং করলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে শাখা আসবে, আর গাছ যত তাড়াতাড়ি ঝোপালো তৈরি করতে পারবে গাছে প্রচুর পরিমাণে ফুলও আসবে। তো এই ডাল কাটাই ছাটাই করার পর এই গাছে কিন্তু একটা সাদা আঠালো পদার্থ বেরোয়, আঠা। তো সেই আঠা যেন চোখে বা মুখে না যায় এই বিষয়টা একটু খেয়াল রাখবে। আর ফাঙ্গিসাইড লাগানোর কোনো প্রয়োজন নেই, বর্ষাকাল ছাড়া এই গাছে কিন্তু ফাঙ্গাস প্রবলেম একেবারেই হয় না। তো এই আঠাটাই হলো এর ন্যাচারাল ফাঙ্গিসাইড। তো দেখো আমি কিন্তু ঠিক এইভাবে গাছটাকে প্রুনিং করে দিলাম। তো তোমরা তোমাদের বাগানের কাঠগোলাপ অথবা নাকচাপা গাছের কিন্তু এই সময় প্রুনিং করে ফেলো। এবার আসি পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3 হলো গাছের রিপোর্টিং। তো এই সময় আমাদের বাগানের এই নাকচাপা বা কাঠগোলাপ গাছগুলো যে টবে আছে সেই টবের মধ্যে যদি দেখো যে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়েছে, উপরে খোসার সময় যদি দেখো যে প্রচুর পরিমাণে শিকড় কাটছে, শিকড় কেটে যাচ্ছে, অথবা নিচের ড্রেনেজ হোল দিয়ে প্রচুর পরিমাণে রুট বেরিয়ে এসেছে, তো সেই গাছের কিন্তু এই সময় অবশ্যই রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার জন্য সেই গাছের টবের মধ্যে অন্তত 2 দিন জল দেওয়া যাবে না। প্রথমে মাটিটাকে একেবারে শুকনো করে নিতে হবে। তো আমি এই গাছটার কিন্তু আগের বছরই রিপোর্টিং করেছিলাম, তো তাই এই বছর আর আমি এই গাছটাকে রিপোর্টিং করব না। কিন্তু রিপোর্টিং না করে কিভাবে আমরা এই গাছে খাবার প্রয়োগ করব? উপরের অংশে তো প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে। তো প্রথমেই দেখো আমি সাইড থেকে নিড়ানির সাহায্যে বেশ কিছুটা পরিমাণ শিকড় কেটে দিলাম এবং এই মাটিটাকে আমি হাত দিয়ে তুলে নেব। তো এই কাজটা আমাদেরকে কিন্তু একটু সাবধানতার সঙ্গে করতে হবে। তো দেখো কতটা পরিমাণ শিকড় আমি কেটে দিয়েছি, সাইড থেকে কিন্তু একেবারে শিকড় কেটে দিয়ে আমি হাত দিয়ে এই মাটিটাকে, শিকড় সহ মাটিটাকে তুলে নেব। তো এখানে একটা গ্যাপ তৈরি করতে হবে, কারণ এই গ্যাপের মধ্যে আমাকে খাবার এবং আবার নতুন মাটি ভর্তি করতে হবে। তো যে কারণে তোমরা যদি রিপোর্ট করো তাহলে এই কাজটা করার প্রয়োজন নেই, আর যদি রিপোর্ট না করো, যদি বড় টবে থাকে, যদি সেই টবেই খাবার প্রয়োগ করো, তাহলে আমার এই দেখানো প্রসেসটা তোমরা ফলো করতে পারো। দেখো সাইডে আমি অনেকটা কিন্তু গ্যাপ তৈরি করে নিয়েছি, অনেকটা মাটি আমি তুলে নিয়েছি, ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে। তো এখানে আমরা এখন কি খাবার প্রয়োগ করব? সম্পূর্ণ জৈব খাবার আমি কিন্তু আজকের আমার এই গাছে প্রয়োগ করব। তাছাড়া আমার বাগানে যে কাঠগোলাপ গাছ আছে সেই কাঠগোলাপ গাছেও কিন্তু এই মুহূর্তে কোনো রকম কোনো পাতা নেই। প্রথমেই বলেছি কাঠগোলাপ অথবা চাপা গাছ কিন্তু শীতকালে ডরমেন্সিতে থাকে, আর ডরমেন্সিতে থাকা অবস্থায় গাছের পাতাগুলো এইভাবে ঝরে যায়। তো আমি এই গাছটা শীতের ঠিক আগে রিপোর্ট করেছি এবং গাছের ডাল কাটাই ছাটাইও করেছিলাম, যে কারণে এই মুহূর্তে আর আমি রিপোর্ট করছি না, আর গাছের ডাল কাটাই ছাটাইও করছি না, শুধুমাত্র গাছে খাবার প্রয়োগ করব। তো খাবার প্রয়োগ করার জন্য টবের মিডিয়াটা খুব ভালোভাবে খুশে নিচ্ছি এবং সাইড থেকে একটা গ্যাপ তৈরি করছি খাবার প্রয়োগ করার জন্য।
এছাড়া বন্ধুরা তোমরা কিন্তু বাগানে যদি ছোট কাঠচাপা গাছ থাকে, তো দেখো এখানে আমি একটা কাঠচাপা গাছ দেখাচ্ছি। এই গাছটা আমি কিন্তু আগের বছর বর্ষাকালে ডাল থেকে চারা তৈরি করেছিলাম। তো সেই গাছেও কিন্তু আমি একই খাবার প্রয়োগ করেছি। গাছের পাতা কিন্তু নেই বললেই চলে। তো কয়েকদিনের মধ্যে আবার কিন্তু নতুন কচি কচি পাতা আসবে এবং প্রচুর পরিমাণে পাতা আসবে। তো সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব যে গাছটা কীভাবে ঝোপালো তৈরি হয়েছে। তো কিছু কিছু চাপা গাছের ভ্যারাইটি আছে যেগুলো অটোমেটিক নিজে নিজেই অনেকটা ঝোপালো তৈরি হয়ে যায়। তো এখানে দেখো আমি কি খাবার নেব, কি খাবার আমরা নাকচাপা বা চাপা গাছে এখন এই মুহূর্তে প্রয়োগ করব। তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি আমি নাকচাপা গাছের জন্য 500 গ্রাম গোবর সার। বন্ধুরা, গোবর সার এমন একটা খাবার যে খাবার কিন্তু একদম ন্যাচারাল এনপিকে। এই খাবারের মধ্যে ফসফরাস আছে, পটাশিয়াম আছে এবং আছে নাইট্রোজেন। তো এই খাবার তোমরা যদি না নিতে পারো তাহলে তোমরা এখানে ভার্মি কম্পোস্ট নেবে, তবে চেষ্টা করবে গোবর সার নেওয়ার। এর সঙ্গে আমি নিয়ে নেব 1 মুঠো পরিমাণ নিমখোল। নিমখোলও হলো ন্যাচারাল এনপিকে। তো এর মধ্যেও নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস এই 3টে উপাদান বর্তমান আছে। তো অল্প অল্প পরিমাণ পটাশিয়াম আছে, অল্প পরিমাণ ফসফরাস আছে। এরপর আমি যেটা নেব সেটা হলো এখানে নেব কলার খোসার গুঁড়ো, সম্পূর্ণ পটাশিয়ামের সোর্স। কলার খোসার গুঁড়ো, পাকা কলার খোসাকে 1 সপ্তাহের জন্য রোদ্দুরে রেখে তোমরা যদি মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নাও তো এরকম কিন্তু গুঁড়ো হয়ে যাবে। পাকা কলার খোসা একদম সম্পূর্ণ অর্গ্যানিক পটাশ। তো এখানে আমি 1 মুঠো পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো নিয়ে নেব। তো তোমরা তোমাদের টবের সাইজ অনুযায়ী কিন্তু এখানে খাবারটা প্রয়োগ করবে। তো এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে 1 মুঠো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। ক্যালসিয়ামের সোর্স হিসাবে আমি এখানে ডিমের খোসার গুঁড়ো নিচ্ছি। তোমরা চাইলে 1 চামচ চুন নিতে পারো, তাছাড়া হাড়ের গুঁড়োও নিতে পারো। এরপর নিয়ে নেব আমি এখানে ট্রাইকোডার্মা ভিরিডি, 1 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি নেব, কারণ যেহেতু শিকড় কাটাই ছাটাই করেছি, শিকড় ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এই ট্রাইকোডার্মা ভিরিডিটা আমি অবশ্যই নেব। তবে বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়ার পর অন্তত 15 দিন কোনো রকম কোনো রাসায়নিক খাবার কিন্তু দেওয়া যাবে না। তাই ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়ার আগে এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তো এই কটা উপাদান আমি খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেবো আরও একটা উপাদান, যেটা মাটি, নর্মাল গার্ডেন সয়েল, একদম বাগানের সাধারণ মাটি এখানে আমি মিশিয়ে দেবো 5 থেকে 6 মুঠো পরিমাণ। তার কারণ এখানে যে গ্যাপটা তৈরি হয়েছে এখানে আমাকে কিন্তু এই মাটি এবং খাবার দিয়ে ভর্তি করতে হবে। তো দেখো সম্পূর্ণ খাবারগুলো আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিলাম মাটির সাথে। এবার আমি সম্পূর্ণ খাবারটাই এখানে প্রয়োগ করছি। যেহেতু এটা একটা বড় প্লাস্টিকের ড্রাম, তো সেই কারণে আমি কিন্তু এখানে 500 গ্রাম গোবর সার নিয়েছি। তোমরা যদি ছোট টবে খাবার প্রয়োগ করো সেক্ষেত্রে 250 গ্রাম গোবর সার নেবে, আর যদি তার থেকেও ছোট জায়গা হয় তাহলে 100 গ্রাম গোবর সার নেবে। গোবর সারের পরিবর্তে তোমরা কিন্তু ভার্মি কম্পোস্টটা ইউজ করতেই পারো। গোবর সার যদি থাকে অবশ্যই গোবর সারটা প্রয়োগ করার চেষ্টা করবে। তো দেখো আমি কিন্তু খাবারটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার দেবো আমি এখানে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। যেহেতু রুট কাটাই ছাটাই করেছি সেই কারণে হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটা অবশ্যই প্রয়োগ করতে হবে। তোমরা যদি সম্পূর্ণ গাছটা তুলে নতুন করে রিপোর্ট করো সেক্ষেত্রেও কিন্তু মিডিয়ার সাথে এই খাবারটা মিশিয়ে গাছ রিপোর্ট করবে, তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ সম্পূর্ণ অর্গ্যানিক খাবার আমি এখানে প্রয়োগ করলাম। রিপোর্ট করার পর গাছে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করবে। তো দেখো আমার কিন্তু গাছে কাটাই ছাটাই করা হয়ে গেল। এই মুহূর্তে আমাদের আর অন্য কোনো কাজ নেই। এবার গাছটাকে অন্তত 4-5 দিনের জন্য ছায়া জায়গায় রাখতে হবে, তারপর ফুল সানলাইটের মধ্যে রেখে দেবে। তো কয়েকদিনের মধ্যেই তোমরা কিন্তু দেখতে পাবে প্রত্যেকটা নোড এরিয়া থেকে প্রচুর পরিমাণে শাখা আসছে এবং কচি কচি গাছে পাতা আসার পর গাছের পাতায় কিন্তু ফাঙ্গিসাইডে স্প্রে করবে এবং পেস্টিসাইড যদি প্রয়োজন হয় পেস্টিসাইড স্প্রে করবে। এই সমস্ত গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয় না। তো এবার দেখো কিভাবে আমি এই গাছের ডাল থেকে চারা তৈরি করা দেখাবো। এই যে মোটা ডালটা দেখতে পাচ্ছ, এই মোটা ডাল থেকে কিন্তু এখন খুব ভালো চারা তৈরি হবে না, ওটা বর্ষাকালে হবে। তো এই সময় যদি তোমরা চারা তৈরি করতে চাও তো এইরকম একটা পেন্সিল সাইজের ডাল নেবে, একটু সরু সাইজের ডাল নিতে হবে। তো পাতাগুলো আমি ভেঙে দেবো। দেখো যে পাতাগুলো আছে প্রত্যেকটা পাতা কিন্তু আমি ভেঙে দিচ্ছি, পাতা রাখলে হবে না, পাতাগুলোকে ভেঙে দিতে হবে। শুধুমাত্র ডালটাকে আমাদেরকে প্রতিস্থাপন করতে হবে। তো কিভাবে প্রতিস্থাপন করব দেখে নাও। আমি এই ডালটাকে প্রতিস্থাপন করার জন্য নিয়ে নেব লাল মোটাদানার বালি। তো এই লাল মোটাদানার বালিটাকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটা টব নিয়েছি যে টবের নিচে অনেকগুলো হোল আছে। তো সেই হোলের মধ্যে প্রথমে খোলামকুচি দিয়েছি এবং তারপর দিয়ে দিয়েছি লাল মোটাদানার বালি। বালিটাকে ধুয়ে নিয়েছি, না ধুয়ে নিলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে ডালের মধ্যে। ধুয়ে নেওয়ার পর ভিজা বালির মধ্যে আমি এই যে ডালটাকে দেখো ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করছি। কোনো রকম রুট হরমোন প্রয়োজন নেই। তোমরা চাইলে এখানে কাটিংয়ের পাউডার দিতে পারো অথবা অ্যালোভেরা জেল দিতে পারো অথবা মধু, দারুচিনির পাউডার, যে কোনো কিছু রুটিং হরমোন হিসাবে এখানে লাগিয়ে তারপর তোমরা কিন্তু এই ডালটাকে বালির মধ্যে প্রতিস্থাপন করবে। তারপর এই সম্পূর্ণ টবটাকে নিয়ে তোমরা একটা ছায়া জায়গায় রাখবে। প্রতিদিন অল্প অল্প জল প্রয়োগ করবে এবং সপ্তাহে 1 দিন
ফাঙ্গিসাইড মিশ্রিত জল প্রয়োগ করবে। তো কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতে পাবে গাছের ডালের মধ্যে নতুন নতুন শাখা আসছে এবং কিছুদিনের মধ্যে কিন্তু রুট চলে আসবে। বর্ষাকালে যে গাছটা খুব তাড়াতাড়ি হয়, রুট খুব তাড়াতাড়ি আসে, তবে গ্রীষ্মকালে একটু দেরি হবে। যদি বাগানে জমিতে গাছ থাকে তো জমির গাছের এই মুহূর্তে এইরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে, জমির গাছের গোড়ায় এখন জল প্রয়োগ করতে হবে এবং মাটি ভিজে গেলে মাটিটা ভালোভাবে খুশে দিতে হবে। খুশে দেওয়ার পর গোড়ায় সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করতে হবে। তো কয়েকদিনের মধ্যেই তোমরা কিন্তু দেখতে পাবে গাছে নতুন নতুন শাখা আসছে। তোমরা চাইলে এই সময় জমির গাছের কিন্তু প্রুনিং করতে পারো, গাছ আরও ভালো ঝোপালো হওয়ার জন্য। বন্ধুরা, চাঁপা অথবা নাকচাপা গাছে খুব বেশি পেস্টিসাইডের প্রয়োজন হয় না, কিন্তু ফাঙ্গিসাইডের প্রয়োজন হয়, কারণ এই গাছে প্রচুর পরিমাণে ব্ল্যাক স্পট আসে, পাতায় প্রচুর পরিমাণে কালো কালো স্পট দেখা যায়। তো টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড অথবা অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড খুব ভালো কাজ করে। তাই তোমরা কিন্তু প্রতি মাসে অন্তত 2 বার করে অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড অথবা টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড স্প্রে করার চেষ্টা করবে। তাহলে দেখবে যে চাঁপা বা নাকচাপা গাছে কখনো কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।